নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি গোটা রসুন দিয়ে চিকেনের ঝাল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটি কড়াই নিয়ে তাতে কিছুটা ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলার জন্য আমি এখানে নিয়েছি গোটা ধনে, সাথে নিয়েছি গোটা জিরা, আর নিয়েছি পরিমাণ মতো শুকনো লঙ্কা। এবার আমি প্রত্যেকটি উপকরণকে সুন্দরভাবে ভেজে নেব। ভাজা মশলাগুলো রেডি হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি ওর মধ্যে ভেজে নেব আলু। আলুগুলো ভাজার সময় আলুর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি কড়াইয়ের ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে দেব গোটা জিরা। গোটা জিরা দেওয়ার পর এবার আমি দেব তেজপাতা। ফোড়নের উপকরণগুলি ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি খানিকক্ষণ ভেজে নেব। আদা রসুনের পেস্ট ভাজা হয়ে গেলে এবার আমি তার মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলা। ভাজা মশলাগুলোকে যেহেতু আমার হাতে বাটার টাইম হয়নি, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তোমরা চাইলে হাতে বেটে নিতে পারো, এতে মাংস বেশি টেস্টি হয়। এবার আমি ওই মশলার মধ্যে দিয়ে দেবো একটি কাটা পাকা টমেটো। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ, আর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবার আমি মশলা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল না বের হয়। যাই হোক বন্ধুরা, মশলা থেকে হালকা পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব মাংস। মাংসগুলো মশলার মধ্যে দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব দুটো মতো গোটা রসুন। এবার মাংসগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। হাতে বেশ খানিকটা টাইম নিয়ে এই রেসিপিটি বানাতে হবে। এবার আমি মাংসের পরিমাণে আর একটুখানি নুন হলুদ দিয়ে দেব। এই রেসিপিটি থেকে রসুনের যে একটি ফ্লেভার বের হয় সেটা আমার খুব প্রিয়। তোমাদের কার কার গোটা রসুন দিয়ে চিকেন খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, মাংস কিছুক্ষণ কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো 3টে মতো কাঁচা লঙ্কা। এবার আমি আবার কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কষানো মাংস দিয়ে তেল ছাড়বে, ততক্ষণ কষাতে হবে। দেখো বন্ধুরা, মাংস প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিলে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল। জলের পরিমাণটা আমি কমই দেব, কারণ বেশি জল দিলে মাংসগুলো ফুটতে ফুটতে অতিরিক্ত সিদ্ধ হয়ে যায়, আর অতিরিক্ত সিদ্ধ মাংস খেতেও ভালো লাগে না। যাই হোক, জল দেবার পর এবার আমি ঝোল ফুটতে দেব। প্রায় মিনিট 25 মতো ফোটানোর পরে আমি একবার চেক করে নেব যে সমস্ত উপকরণগুলো সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার মাংস রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।